বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা, দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের ভিডিও দেখছেন, পরবর্তী যে সকল দর্শক শ্রোতারা আমাদের ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অবস্থান করেছি সিলেট জেলা উসমানীনগর উপজেলার, যেটি মাদার বাজার বুট কেন্দ্র রয়েছে, যেটি মাদার বাজার নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয় বুট কেন্দ্র রয়েছে। সেটি বুটের বুট দেওয়া শেষ হয়েছে। এই মুহূর্তে বুটের যে ব্যালট বাক্স রয়েছে সেই বাক্স গুলো সবগুলো একানো করা হচ্ছে এবং গণনা করা হবে অল্প কিছুক্ষণের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্ত সমর্থকরা রয়েছেন। আপনারা ফলাফল রেজাল্ট জানবার অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল দর্শক শ্রোতারা আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা করে শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বুট দেওয়া শেষ হয়েছে, ইতিমধ্যে কিন্তু গণনা শুরু হবে অল্প কিছুক্ষণের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে হল রুম রয়েছে সেই রুমের রাখা হয়েছে বুটের ব্যালট যে বাক্স রয়েছে সেই বক্সগুলো রয়েছে সেই রুমে এবং গণনা করা হচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরে জানানো হবে ফলাফল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মাদার বাজার যে বুট কেন্দ্র রয়েছে, এটি ৮ নং উসমানপুর ইউনিয়নে যেটি বুট কেন্দ্র রয়েছে মাদার বাজার নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়, সেই বুট যে বুট কেন্দ্র রয়েছে সেই বুট কেন্দ্রে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ফলাফল জানানো হবে। আর এই মুহূর্তে বুট গ্রহণ শেষ হয়েছে, ইতিমধ্যে কিন্তু সব বুলেট পেপার যে বক্স রয়েছে সেই বক্সগুলা কিন্তু তাদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বুট শেষ হয়েছে। আপনারা দেখানো সক্ষম হয়েছি অনেক বৌদ্ধ সমর্থকরা রয়েছেন। আপনারা ফলাফল অপেক্ষমান। আপনারা কখন জানি তাদের রেজাল্ট আসবে আর মিছিল হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্ত সমর্থকরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্ত সমর্থকরা রয়েছেন মাঠের চতুর্দিকে রেজাল্টের অপেক্ষা করছেন। আর আমরা অবস্থান করছি সিলেট জেলা উসমানীনগর উপজেলা, যেটি মাদার বাজার ৮ নং উসমানপুর ইউনিয়নে যেটি মাদার বাজার রয়েছে বুট কেন্দ্র, সেই মাদার বাজার আমরা অবস্থান করেছি নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়। বুট গ্রহণ শেষ হয়েছে আর বুট গণনা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখানোর চেষ্টা করছি। বুট গণনা ইতিমধ্যে শুরু হবে, অল্প কিছুদিনের ভিতরে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ে আমরা অবস্থান করেছি, যেটি বুট কেন্দ্র রয়েছে ৮ নং উসমানপুর ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বুট গণনা শুরু হবে অল্প কিছুক্ষণের ভিতরে। বুট গ্রহণ শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভক্ত সমর্থকরা রয়েছেন, রেজাল্টের অপেক্ষা করছেন। 1225টা বুট কাস্ট হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম। আর এই মুহূর্তে সমর্থকরা রয়েছেন, ইতিমধ্যে কিছু জানতে পারবো। কেমন বুট হয়েছে আপনি একটু জানাবেন আমাদের। ধন্যবাদ এনএসি মিডিয়াকে। আসলে আমরা অনেকদিন পরে একটা শান্তিপ্রিয় একটি নির্বাচন আমরা পেয়েছি, যেটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি। আমরা আমাদের কেন্দ্রের যে রেজাল্ট দিবে সেই রেজাল্টের অপেক্ষায় আছি। আমরা আশা করি আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই উসমানীনগর বিশ্বনাথের অবিস্মরণীয় নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা হোসেন লুনা আমাদের ওয়ার্ড থেকে ধানের শীষ নিয়ে আশা করি আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমরা এর সাথে সাথে আমরা এটি আশ্বাস দিতে পারি, শুধু আমাদের ওয়ার্ড নয়, আমাদের উসমানপুর ইউনিয়ন, উসমানীনগর উপজেলা তথা বিশ্বনাথ উসমানীনগরে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের প্রার্থীকে আমরা সংসদে পাঠিয়ে দিতে পারবো এবং আমাদের অসম্পূর্ণ যে কাজগুলো আছে তার হাত ধরে আশা করি আমরা সেটি সম্পূর্ণ করতে পারবো। আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, বুট গণনা হচ্ছে। আশা করি আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা সেটি রেজাল্ট আমরা দিয়ে দিতে পারবো। আমরা ধারণা করতে পারছি 2500 বুট কাস্ট হয়েছে। একজন বাড়ির কাছ থেকে বক্তব্য শুনলাম আমরা, যেটি ৮ নং ওয়ার্ডের সভাপতি, বিএনপির ওয়ার্ডের সভাপতি ফয়েজ ভাই কাছ থেকে আমরা, ছাত্র দলের সভাপতি ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেক ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনি বুট দিয়েছেন, কেমন লেগেছে আজকে বুট দিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এরকম সুষ্ঠু পরিবেশ আমি আর কখনো দেখিনি। বিগত দিন হয়েছে বাট এরকম হয়নি। তবে আশা করি সামনে আরো ভালো হবে। ভালো লাগছে ইনশাল্লাহ। 100%-এর মাঝে 80% বিএনপি হয়েছে। ইনশাল্লাহ বিএনপির জয় হবে, লুনা বাবির জয় হবে।
কেমন লেগেছে আপনি ভোট কিনতে এসে ভোট দিয়ে? সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা সুস্থ জানাবেন। নির্বাচন হয়েছে, ভোট দিয়ে আমার খুব আনন্দ লাগছে। আমরা বিএনপি বিপুল ভোটে জয় করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার আজকে ভোট দিয়েছেন, কিসে ভোট দিয়েছেন? হ্যাঁ, আর কিসে দিব? আপনারা তো সবাই জানেন দানে শীষ ছাড়া আর কিসে দিব? দানে শীষে দিব। কেমন লেগেছে ভাই? ভালো লাগছে, আমরা দানে ভোট দিয়ে 17 বছর ভোট দিতে পারি নাই, ফেসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, আমরা ভোট দিছি, অনেক সুন্দর লাগছে। কেমন লেগেছে ভাই? ভালো লেগেছে ভাই। ভাই কেমন লাগছে ভোট দিয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। 17 বছর পর এটা কেমন লাগছে ভাই? ভালো লাগছে। আমরা দীর্ঘ 17 বছর পর আবার আমাদের জন্মের পর থেকে ভোট দিতে পারিনি। আমাদের বয়স হয়েছে থেকে এই প্রথম ভোট দিলাম, তাও আবার দানে শীষে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ধীরে ধীরে জানাবো ভোট গ্রহণ শুরু শেষ হয়েছে, ইতিমধ্যে কিন্তু রেজাল্টের অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রেজাল্টের অপেক্ষমান। ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা করা হবে। আমরা ধীরে ধীরে জানাবো চেষ্টা করব। আজকে কতটা ভোট কাস্ট হয়েছে একটু জানাবেন ভাই? এটা আমি ভিতরে আসলাম না, বাতিটা হইতে পারতাম না, উপায় দিয়ে হরিয়া গিয়া জিকা করো খেউরে আমি আসলাম নমাজ ও আইয়া আমিও জানতাম চাইরাম মানুষ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের অপেক্ষা করছেন যারা ভক্ত সমর্থকরা রয়েছেন, প্রতিটি প্রার্থীর ভক্ত সমর্থকরা রয়েছেন মাঠের চতুর্দিকে, শুধু রেজাল্টের অপেক্ষমান রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ শেষ হয়েছে, ইতিমধ্যে গণনা শুরু হয়েছে। আপনারা অল্প কিছুক্ষণের ভিতরে জানতে পারবেন এই মাদারবাজার 8 নং ওয়ার্ডের যেটি ভোট কেন্দ্র রয়েছে নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়, সেই ভোট কেন্দ্রে কে জয়লাভ করছে সেটি আপনাকে জানানোর চেষ্টা করব। আমি সাথে আপনাদের রয়েছে ফয়সল। আপনারা একটা করে শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক ভিউয়ার্সরা ধীরে ধীরে আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে লাইভটি দেখছেন। পরবর্তী যে সকল দর্শক শ্রোতারা আমাদের ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক ভিউয়ার্সরা আমাদের লাইভে যুক্ত হয়ে লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভোট গণনা হচ্ছে প্রায় আধা থেকে 1 ঘন্টার ভিতরে ভোট গণনা শেষ হওয়ার পর রেজাল্টটি জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক দর্শক এবং অনেক ভক্ত সমর্থকরা ইতিমধ্যে অপেক্ষমান রয়েছেন তাদের রেজাল্টটি শোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রার্থীর ভক্ত সমর্থকরা রয়েছেন। আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাবো এবং দেখানো সক্ষম হবো। আমরা আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা সামনের দিকে যাচ্ছি। অনেক অনেক প্রার্থীর বিভিন্ন মানুষ রয়েছেন, আপনার সাথে সাথে একটু জিজ্ঞাসা করবো। অনেক ভিউয়ার্সরা আমাদের লাইভে যুক্ত লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে মানুষ রয়েছেন, তাদের বিভিন্ন প্রার্থীর পছন্দ প্রার্থী যারা রয়েছেন তাদের ভোট ইতিমধ্যে দিয়েছেন এবং গণনা হচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরে জানানো হবে এই 8 নম্বর ওয়ার্ডের মাদারবাজার যে সেন্টার রয়েছে নবগ্রাম হাজী মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়, সেই সেন্টারে কে জয়লাভ করবে সেটি আপনাদের সাথে তুলে ধরছি। আমি রয়েছি ফয়সল আপনাদের সাথে। সবাই একটা করে শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে সকল দর্শক শ্রোতারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক ভিউয়ার্সরা কতটা ভোট কাস্ট হয়েছে ভাই? 1225টা কাস্ট হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা আজকে ভোট গুলা কেমন হয়েছে একটু জানাবেন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে। আজকে সেন্টারে কে জয়লাভ করবে সেটি ধারণা রয়েছে কি আপনি একটু বলতেন? ইনশাল্লাহ দানা শেষে জয়লাভ করবে। আমরা একটি বাড়ির কাছ থেকে সাক্ষাৎ নিলাম। আমরা ইতিমধ্যে আজকে কেমন নির্বাচন হয়েছে সুন্দর হয়েছে বাবা, সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আপনার কি ধারণা রয়েছে এই সেন্টারে কে জয়লাভ করবে? দানার ছড়া জয়লাভ করবে। দানাসরা জয়লাভ করবে। আজকে এই সেন্টারে কে জয়লাভ করবেন? দানা ছড়া জয়লাভ করবে। এই সেন্টার বুটাবুটি খুব ভালো হয়েছে, সুশৃঙ্খল ভাবে হয়েছে। সকলে দোয়া করবা, ইনশাআল্লাহ দানশীষ পাস করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভোট দিয়ে আপনার কেমন লাগছে? সুষ্ঠু নির্বাচন ভালো লাগছে ভোট দিয়া। শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমরা শান্তিপূর্ণ ভোট দিতাম পারছি, বুঝছেন নি? আর আমরা রেজাল্টের আশায় আছি এখন। আজকে আপনি কি ধারণা করছেন যে দানশীষ জয়লাভ করবে না? আমাদের সেন্টার তো বিপুল ভোটে দানশীষ জয়লাভ করবে, বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। বাড়ির কাছ থেকে বক্তব্য শুনলাম। আমরা সামনে ধীরে ধীরে যাব, বক্তব্য সবার কাছে শুনবো। আজকে কেমন নির্বাচন হয়েছে বাইরে একটু জানাতেন ভালো হতো। ধন্যবাদ এনেছি মিডিয়াকে। আসলে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং 17 বছর আমরা যে নির্যাতিত আসলাম, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ বড় অসহায় ছিল, মানুষের যে চাওয়া পাওয়া ছিল সেটা এই ভোটের মাধ্যমে পূরণ হয়েছে এবং
সাধারণ জনগণ মনে করছে যে এই পর্যন্ত যা ভোট হয়েছে সেই ভোট আজ বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম ভোট আর কখনো হয় নাই। তাছাড়া আজকে দেখেন আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো বিশৃঙ্খলা হয় নাই। কিন্তু কিছু মানুষ যার ইচ্ছা মতো আইয়া যে যেখানে চাইছে তার ইচ্ছা মতো হে ভোট দিতে পারছে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কেউ কেউ বাধা দেয় নাই, কেউ সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে নাই। পরিশেষে আমি এনএসি মিডিয়াকে ধন্যবাদ জানাই আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং আমরা আশাবাদী আমাদের ভাবি সিলেটের 1 কোটি মানুষের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী গুমের জবাব এই সিলেটের মানুষ এবং তথা বিশ্বনাথ উসমাননগরের মানুষ অবশ্যই এটার জবাব দিবে, এবং আমরা অবশ্যই বিপুল ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত হব, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনি তো বাই এজেন্টে রয়েছিলেন, কতটা ভোট কাস্ট হয়েছে একটু জানাবেন। আমি তো আগেও বললাম, আমরা ইতিমধ্যে আমরা জানতাম ফার্সি 1225টা ভোট কাস্ট হয়েছে। আর আমাদের এলাকার সবাই যারা ভোটে এসেছে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিয়েছে, আপনারা তো দেখেছেন। আর আপনার কাছে জানতে চাবো এই সেন্টারে কে জয়লাভ করবে? ইনশাল্লাহ আমি তাহসিনা রশদিল্লুনা ইলাসের প্রতিনিধি হিসাবে, দানের শীষের প্রতিনিধি হিসাবে পুলিং এজেন্ট ছিলাম। আমরা 100% 100% আমরা আশাবাদী আমাদের দানের শীষের জয়লাভ হবে এই সেন্টারে, মাদার বাজার সেন্টারে। থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক বর্ত সমর্থকরা রয়েছেন ইতিমধ্যে মাদারবাজার সেন্টারে। কিছু জানতে চাবো। আমি নির্বাচন নিয়ে আমি বলতে চাই, আমাদের সিলেট 2 আসন বালাগঞ্জ উসমানীনগর উপজেলায় তাহসিনা রশদিল্লুনা ম্যাডাম ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রশদিল্লুনা ম্যাডাম নির্বাচন করছেন। এই নির্বাচনে আমরা উসমানপুর ইউনিয়নের ঐতিহাসিক একটি সেন্টার মাদারবাজার সেন্টারে, এই উক্ত সেন্টারে সেনাবাহিনী এসে 3বার অতর্কিতভাবে হামলা করেছে। বিশেষ করে প্রথমবার আমাদের ছাত্রদলের স্বামীকে প্রায় 3 থেকে 4টা আঘাত করেছে। আঘাত করার পর সে রক্তাক্ত হয়েছে, তাকে ডাক্তারি করিয়েছি, এবং পরবর্তীতে আবার 2টার দিকে আবার অতর্কিতভাবে এসে হামলা করেছে। মানুষকে বলছে তোমরা 400 গজের বাইরে চলে যাও, মানুষ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, তখন মানুষকে আঘাত করছে বারবার। করার পর এখন শেষ টাইমে 4টা 30 মিনিটে এখানে আসছে। আসার পর এখানে এই দেখেন ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এই দেখেন ভিডিওতে কি করছে। ভিডিওতে আমরা দলের কর্মী বিএনপির কর্মীদের ওই দৌকা মোবাইলের অবস্থা কিটা করছে। 3জন মহিলা ভোটার লইয়া আসলা, 3জন মহিলা ভোটারের মাঝে ঠাইন্ডে বাড়ি আইয়া সেনাবাহিনী হাত পাঙ্গেলিছে। বিচার এখন প্যারাডাইস হয়ে যাইতা তাজপুর। ভাই ফোকাস আছে আপনার মুখে কিটা বিষয়টা? লইয়া আসলাম আমারে তো ফালাইয়া মারছে আরি, মারিয়া তোর অবস্থা খারাপ, মোবাইল ভাঙিয়া ডাক্তারও যাইয়া আরি প্যারাডাইসও না, কোনো সমস্যা করেনি মনে হয়। আপনারা মাদারবাজার 8 নং ওয়ার্ড উসমানপুর ইউনিয়ন ওই দৌকা সেনাবাহিনী নিয়ে বাড়িয়া আর এক পিটার আর হাত পাঙ্গিলিছে আমরা দলের কর্মী বিএনপির কর্মীদের। ওই দৌকা মোবাইলের অবস্থা কিটা করছে। 3জন মহিলা ভোটার লইয়া আসলা, 3জন মহিলা ভোটারের মাঝে ঠাইন্ডে বাড়ি আইয়া সেনাবাহিনী হাত পাঙ্গিলিছে। বিচার এখন প্যারাডাইস হয়ে যাইতা তাজপুর। ভাই ফোকাস আছে আপনার মুখে কিটা বিষয়টা? ভোটার লইয়া আসলাম আমারে তো ফালাইয়া মারছে আরি, এমতো অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা এখানে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচনের আশা করেছিলাম। সেই শান্তিপূর্ণ নির্বাচনকে সেনাবাহিনী এভাবে বিতর্কিতভাবে আমাদের উপর যে আক্রমণ করেছে তার তীব্র এবং নিন্দা আমরা সিলেট 2 আসন তথা তাহসিনা রশদিল্লুনা ম্যাডামের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি আমাদের উপর এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জাল আমরা ছিন্ন করে এই সিলেট 2 আসনে সর্বস্তরের জনসাধারণ আমাদের তাহসিনা রশদিল্লুনা ম্যাডামকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ, এবং আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের প্রতীক তারেক রহমানকে 300 আসনে বিপুল ভোটে বিজয়ী করে
তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করবে, সেই আশা এবং প্রত্যাশা আমরা করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এক ভাইয়ের কাছে বক্তব্য শুনলাম আমরা। ধীরে ধীরে রেজাল্টের ভোট গণনা হচ্ছে, ভোট গণনা হচ্ছে। আপনারা ইতিমধ্যে অল্প কিছুক্ষণের ভিতরে ভোট গণনা শেষে রেজাল্টটি আপনার জানানোর চেষ্টা করব। আমরা রয়েছেন বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি সৈয়দ সানা দাদা। আজকে ভোট কেমন হয়েছে দাদা, একটু বলবেন? খুব ভালো হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। সুস্থ নির্বাচন হয়েছে, ভোটারে ভোট দিছে, ইয়া সুস্থ মতো আনন্দ করি। এই যে ভোট কেন্দ্র রয়েছে, আপনার চিন্তাধারা রয়েছে আজকে এই ভোট কেন্দ্রে কে জয় লাভ করবে? আশা তো করি আর বিএমপি জয় লাভ করবো। দানের শীষ। প্রার্থীর নামটি বলবেন? প্রার্থীর নাম লুনা ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা বক্তব্য শুনলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি প্রার্থীর বর্ত সমর্থকরা রয়েছেন, রেজাল্টের অপেক্ষা করছেন। আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক বর্ত সমর্থকরা রয়েছেন বিভিন্ন প্রার্থীর। আর ভোট গ্রহণ শেষ হয়েছে, এই তো অল্প কিছুক্ষণের ভিতরে ভোট গণনা শুরু হবে, সেটি রেজাল্ট আপনাদের দেখানোর সক্ষম হব। অনেক ভিউয়ার্সরা আমাদের লাইভে যুক্ত হয়ে লাইভটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অনেক বর্ত সমর্থকরা রয়েছেন, বিভিন্ন প্রার্থী আপনার দেখানোর চেষ্টা করছে। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নির্বাচনের দিক নির্দেশনা নিয়ে আবারও লাইভে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।